হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 6-এর টেক্সট বইটা নিয়ে একটু ডিসকাস করব। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড। তো চলো আজকে লেসন 2টা স্টার্ট করা যাক। লেসন 2টাতে দেখো কী আছে, দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন বাই এনিড ব্লাইটন। এখানে একটা খেলনার সং সম্বন্ধে একটা গল্প আছে, তো চলো সেটা পার্ট 1টা স্টার্ট করা যাক। দেয়ার ওয়াজ ওয়ান্স আ টয় ক্লাউন কল্ড টফি। এক সময় টাফি নামে এক খেলনার সং ছিল। হি লিভড ইন আ টয় শপ উইথ মেনি আদার টয়েস। অন্য অনেক খেলনার সঙ্গে সে খেলনার দোকানে থাকতো। টাফি লংড টু বি আ হিরো। টাফি মনে মনে নায়ক হতে চাইতো। হি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল সো দ্যাট অল দ্য টয়েস উড ক্রাই আউট দ্যাট হি ওয়াজ আ হিরো। সে চমৎকার কোনো কিছু করতে চাইতো যাতে সব খেলনাই জোর গলায় তাকে নায়ক বলে স্বীকার করে। হি থট হিজ লিটল কর্নার অন দ্য টয় সেলফ ওয়াজ ডাল। খেলনার তাকে তার থাকা ছোট্ট কোণটাকে একঘেয়ে লাগতো তার। হোয়াই ডু ইউ গ্রাম্বল সো মাচ আস্কড টিমোথি দ্য পাপ্পি ডগ। তুমি এত গজগজ করছো কেন? কুকুর ছাড়া টিমোথি জিজ্ঞেস করলো। বি হ্যাপি উইথ আস টাফি। আমাদের নিয়ে খুশি থাকো টাফি। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অফ অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার্স। কেন তুমি চলে যেতে আর অ্যাডভেঞ্চার করতে চাইছো? তারপর দেখো টাফি কী বলেছে এটার উত্তরে। অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং। অ্যাডভেঞ্চার বা রোমাঞ্চকর অভিজ্ঞতা সবসময়ই আকর্ষক। আই ওয়ান্ট টু ডু সামথিং দ্যাট উড মেক অল দ্য টয়েস টেক নোটিস অফ মি। আমি এমন কিছু করতে চাই যাতে সব খেলনাই আমার দিকে নজর দেয়। ইটস সো ডাল আপ হেয়ার অন আওয়ার সেলফ রিপ্লাইড টাফি। আমাদের এই তাকটা একেবারেই নিরস, টাফি উত্তর দিল। অ্যাট নাইট, রাতের বেলায়, দ্য ক্লাউন ক্লাইম্বড ডাউন ফ্রম হিজ সেলফ টু লুক ফর অ্যাডভেঞ্চার্স। সংটি অ্যাডভেঞ্চারের খোঁজে তার তাক থেকে নেমে এলো। নাও দ্যাট নাইট দেয়ার ওয়াজ টু বি আ গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্টস ড্রিভেন বাই উডেন ফার্মার্স। সেই রাতেই কাঠের ঘোড়ায় টানা কাঠের চাষি চালিত দুটো গাড়ির মধ্যে বিশাল দৌড় প্রতিযোগিতা ছিল। দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং অ্যাজ টাফি ক্লাইম্বড ডাউন। টাফি যখন নেমে এলো তখন দৌড় প্রতিযোগিতা মাত্র শুরু হয়েছে। ওয়ান কার্ট কেম রেসিং বাই। একটা গাড়ি জোরে দৌড়ে এলো। দ্য ফার্মার রাইডিং ইট স্টুড আপ অ্যান্ড শাউটেড। এটাতে যে চাষিটা চড়েছিল সে দাঁড়িয়ে পড়ে চিৎকার করতে লাগলো। গুডনেস, কি আশ্চর্য! অ্যান্ড অ্যাডভেঞ্চার্স অলরেডি। এরই মধ্যে অ্যাডভেঞ্চার। আর রান অ্যাওয়ে হর্স, ভেগে যাওয়া ঘোড়া। থট টাফি, টাফি ভাবল। নাও ইজ মাই চান্স টু বি আ হিরো। এবার আমার নায়ক হয়ে ওঠার সুযোগ এসে গেছে। দ্য হর্স অ্যান্ড দ্য কার্ট কেম রাউন্ড অ্যাগেইন অ্যান্ড টাফি জাম্পড অ্যাট দ্য রেঞ্জ। ঘোড়া টানা গাড়িটা আবার ঘুরে এলো আর টাফি সেটা লক্ষ্য করে লাফ দিল। হি হেল্ড অন টু দেম অ্যান্ড ড্র্যাগড দ্য হর্স টু ওয়ান সাইড। সে সেগুলো ধরে ঘোড়াটাকে একপাশে টেনে সরিয়ে আনলো। দ্য কার্ট টার্নড ওভার অ্যান্ড দ্য ফার্মার ফেল ডাউন। গাড়িটা উল্টে গেল আর চাষিটা নিচে পড়ে গেল। টাফি স্টুড বাই হেল্পিং হিম আপ, ফিলিং ভেরি প্রাউড দ্যাট হি হ্যাড স্টপড দ্য হর্স। টাফি তার পাশে দাঁড়িয়ে তাকে উঠতে সাহায্য করলো আর সে ঘোড়াটাকে আটকে দিয়েছে বলে মনে মনে খুব গর্ববোধ করতে লাগলো। বাট দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি। কিন্তু চাষিটা ভয়ানক রেগে গিয়েছিল। এইটুকুই ছিল পার্ট 1টাতে। তো চলো এখন এটার কোশ্চেনগুলো সলভ করা যাক। অ্যাক্টিভিটি 1টা দেখো কী বলেছে। রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য
নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, 1 is done for you. এখানে যে সেন্টেন্সগুলো আছে সেন্টেন্সগুলো এলোমেলোভাবে দেওয়া আছে, কোনটা কখন ঘটেছে সেই ওয়াইজ তোমাকে 1-2 নাম্বার করে দিতে বলেছে, আর একটা করে দেওয়া আছে। দেখো প্রথমে কোন ঘটনাটা ঘটেছিল, দ্য টয় ক্লাউন ওয়ান্টেড টু বি আ হিরো। তারপরে 2 নম্বরটা কোনটা হয়ে যাবে, দেখো হি ফাউন্ড আ লিটল কর্নার অফ দ্য টয় সেলফ টু বি ডাল। তারপরে 3 নম্বরটা হয়ে যাবে এটা, দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড রেস বিটুইন 2 উডেন হর্সেস অ্যান্ড কার্টস ড্রাইভেন বাই উডেন ফার্মার্স। তারপর 4 নম্বরটা দেখো এটা হয়ে যাবে, টাফি জাম্পড অ্যাট দ্য রেঞ্জ। তারপর 5 নম্বরটা হবে হলো, দ্য কার্ট টার্ন ওভার। আর 6 নম্বরটা হবে, দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি। তারপর অ্যাক্টিভিটি 2টা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স, দেয়ার ইজ 1 এক্সট্রা ওয়ার্ডস। হেল্প বক্স থেকে ওয়ার্ডগুলোকে নিয়ে ব্ল্যাঙ্কসগুলোকে ফিল আপ করতে হবে, আর এখানে একটা এক্সট্রা ওয়ার্ডও দেওয়া আছে। তো দেখো কী আছে, টাফি দ্য টয় ক্লাউন লিভড ইন আ টয় শপ। টাফি সে খেলনার সঙ্গটা কোথায় বাস করতো, খেলনার দোকানে। হি উইশড টু ডু সামথিং নোবেল, সে মহান কিছু করতে চাইতো। হিজ ফ্রেন্ড টিমোথি, তার বন্ধু টিমোথি ফেল্ড, অনুভব করতো দ্যাট যে দ্য ক্লাউন ওয়াজ গ্রাম্বেলড, সে সঙ্গটা রাগে গজগজ করছে। বাট টাফি থট দ্যাট দ্য অ্যাডভেঞ্চার্স ওয়ার অলওয়েজ এক্সাইটিং, কিন্তু টাফির মনে হতো অ্যাডভেঞ্চার বা রোমাঞ্চকর অভিজ্ঞতা সবসময়ই উত্তেজনাপূর্ণ। তারপর অ্যাক্টিভিটি 3টাতে দেখো একটা কোশ্চেন দেওয়া আছে, দেখো কি কোশ্চেনটা, অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং, হোয়াই ডু ইউ থিঙ্ক টাফি সেজ সো? অ্যাডভেঞ্চার সবসময় আকর্ষক, টাফি এরকম বলার কারণ কী বলে তুমি মনে করো? 3 নম্বর কোশ্চেনটা অ্যান্সারটা হয়ে যাবে এখান থেকে, এনি নর্মাল ওয়ার্ক হ্যাজ নো এক্সাইটমেন্ট ইন জেনারেল। স্বাভাবিকভাবে ওই সাধারণ কাজকর্মগুলোতে কোনো রোমাঞ্চ থাকে না। দেয়ার উই নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, সেখানে কি হতে চলেছে তা আমরা আগেই জানি। বাট ইন অ্যান অ্যাডভেঞ্চার উই ডু নট নো হোয়াট ইজ ওয়েটিং ফর আস, কিন্তু কোনো অ্যাডভেঞ্চারে আমরা আগে থেকে জানি না যে কী অপেক্ষা করে আছে আমাদের জন্য। এভরি টাইম দেয়ার ইজ নিউ এক্সাইটমেন্ট, প্রত্যেক ক্ষেত্রে নতুন নতুন রোমাঞ্চ আসে। দ্যাটস ওয়াই টাফি সেজ সো, সেজন্যই টাফি এরকম বলেছে। তারপর চলো পার্ট 2টা কন্টিনিউ করা যাক। দেখো কি আছে, হোয়াট ডু ইউ মিন বাই স্পয়েলিং মাই রেস লাইক দ্যাট, হি শাউটেড। এভাবে আমার দৌড় নষ্ট করার মানেটা কি, সে চিৎকার করে বলল। কে চিৎকার করে বলল, যে কিনা ওই ঘোড়ার গাড়িটা চালাচ্ছিল। নাও দ্য আদার হর্স অ্যান্ড কার্ট উইল উইন, ইউ সিলি লিটল ক্লাউন। এখন তো অন্য ঘোড়ার গাড়িটা জিতে যাবে, ওরে বুদ্ধু পুচকে সং। টাফি ওয়াজ আপসেট, টাফির মেজাজ খারাপ হয়ে গেল। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই অ্যাম আ হিরো, আমি যে একজন বীর নায়ক তা তুমি বুঝবে না। হি র্যান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন আ টয় ফার্ম উইপিং হিজ টিয়ার্স, সে দৌড়ে বেরিয়ে গেল এবং একটা খেলনার গোলাবাড়িতে গিয়ে চোখের জল মুছে বসে পড়ল। সাডেনলি টাফি নোটিসড আ ডলস হাউস ইন আ কর্নার অফ দ্য শপ, হঠাৎই দোকানের এক কোণে থাকা একটা পুতুল ঘরের ওপর টাফির নজর পড়ল। হি স স্মোক কামিং আউট অফ ওয়ান অফ দ্য উইন্ডোজ, সে দেখতে পেল জানালাগুলোর একটা থেকে ধোঁয়া বের হতে। ফায়ার ফায়ার, আগুন আগুন, শাউটেড টাফি, টাফি চিৎকার করে উঠল। অ্যানাদার অ্যাডভেঞ্চার, আবার আরেকটা অ্যাডভেঞ্চার। আই উইল পুট ইট আউট অ্যাট ওয়ান্স, আমি এখনই এটা নিভিয়ে ফেলছি। এটা বলতে এখানে আগুনকে বোঝানো হয়েছে। হি ফাউন্ড আ ল্যাডার অ্যান্ড পুট ইট আপ অ্যাগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ডলস হাউস, সে একটা মই খুঁজে পেল এবং সেটাকে পুতুল ঘরের দেয়ালে লাগিয়ে দিল। দেন হি টুক আ বিগ বাকেট, ফিল্ড ইট উইথ ওয়াটার ফ্রম দ্য ফার্ম পন্ড, তারপর একটা বড় বালতি নিয়ে গোলাবাড়ির পুকুর থেকে জল ভরে আনলো। হি ক্লাইম্বড দ্য ল্যাডার
and threw all the water in at the window. সে মই বেয়ে উঠল আর জানালা দিয়ে সব জল ভেতরে ঢেলে দিল। জাস্ট দেন, ঠিক তখনই, someone caught him by the collar and roared. ঠিক তখনই কেউ একজন তার কলার ধরে গর্জে উঠল। And what do you think you are doing playing a silly trick like that? কি মনে করে তুমি ওরকম বাজে একটা ফোন দিয়ে আছো? Poor Tuffy was shaken like a rat. বেচারা টাফিকে ইঁদুরের মতো ঝাঁকুনি দেওয়া হলো। ডোন্ট ডু দ্যাট, এরকম করো না। হি শাউটেড, সে চিৎকার করে উঠল। আই অ্যাম আ হিরো, আমি একটা বীর নায়ক। আই ওয়াজ পুটিং আউট দ্য ফায়ার, আমি আগুন নেভাচ্ছিলাম। টাফি স দ্যাট হি ওয়াজ স্পিকিং টু আ সেলার ডল হু ওয়াজ মেকিং পরিজ। টাফি তাকিয়ে দেখলো যে সে একজন নাবিক পুতুলের সঙ্গে কথা বলছে যে পরিজ রান্না করছিল। পরিজ মানে রান্না করা। Can't I cook in peace without you coming and throwing water at me? তোমার এখানে এসে আমাকে জল ছোড়ার জ্বালায় কি আমি শান্তিতে রান্নাও করতে পারবো না? They won't let me be a hero. ওরা আমায় বীর নায়ক হতে দেবে না। He sobbed, সে ফোঁপাতে লাগলো। Soon after he heard a cry and looked around. সেই মুহূর্তে সে একটা কান্না শুনে চারিদিকে তাকাতে লাগলো। There was a big bowl of water nearby. কাছেই ছিল একটা বড় জলের বাটি। In it were swimming two fine goldfish. এটার মধ্যে দুটো সুন্দর সোনালি মাছ সাঁতার কাটছিল। And there was a small doll too. একটা ছোট পুতুলও সেখানে ছিল। She is fallen in. সে মানে এই পুতুলটা জলের ভেতরে পড়ে গেছে, সেটা টাফি মনে করছিল। আই উইল রেস্কিউ হার, আমি তাকে উদ্ধার করব। দিস ইজ আ রিয়েল অ্যাডভেঞ্চার অ্যাট লাস্ট। শেষকালে এটাই হলো সত্যিকারের অ্যাডভেঞ্চার। তো দেখো আমাদের পার্ট 2টাও কমপ্লিট হয়ে গেল। এরপর দিন এটার কোশ্চেনগুলো সলভ করে পার্ট 3টা নিয়ে ডিসকাস করব। সো থ্যাংক ইউ।